রাত 2টা। পুরো বাড়ি নিস্তব্ধ। রিয়াদ বিছানায় শুয়ে বই পড়ছিল। হঠাৎ বারান্দার দরজাটা কটকট করে শব্দ করতে লাগল, যেন কেউ বাইরে থেকে ঠেলছে। কিন্তু এত রাতে কে আসবে? রিয়াদ ধীরে ধীরে উঠে দরজার দিকে এগিয়ে গেল। দরজার নিচের ফাঁক দিয়ে সে দেখল দুটো পায়ের ছায়া, অস্বাভাবিক লম্বা আর চিকন। গলার স্বর চাপা আর কাঁপা, দরজা খোলো। আমি এসেছি। রিয়াদ ভয়ে জমে গেল। টর্চ জ্বালিয়ে দরজার ফুটো দিয়ে তাকিয়ে দেখল কেউ নেই। কিন্তু দরজা এখনো কাঁপছে, যেন ভেতরে ঢুকতে চাইছে। হঠাৎ দরজাটা নিজে নিজে চিডিচিডি শব্দ করে খুলে গেল। রিয়াদ টর্চের আলো ফেলল। তার সামনে দাঁড়িয়েছিল একটা বিকৃত মুখের মেয়ের ছায়া, চোখ নেই, কেবল দুটো গভীর গর্ত। মেয়েটি এগিয়ে এসে ফিস করে বলল, তুমিও এবার আমাদের একজন হবে। এরপর রিয়াদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু তার ঘর থেকে এখনো মাঝে মাঝে সেই দরজার কট কট শব্দ শোনা যায়।